ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা যারা এই বছর 2025 সালে 12th এর পরীক্ষা পাস করেছো আর ভাবছো যে দাদা আমার কি নিয়ে এগোনো উচিত, এবারে আমি কি করব? তখন তো সায়েন্স নিয়ে নিয়েছিলাম। আমার দাদা বায়োলজি পছন্দ, তাই বায়োলজি রিলেটেড কিছু যাচ্ছি। বাট দাদা মেডিকেলেও সেভাবে যেতে চাইছি না। তো সেক্ষেত্রে তোমার কিন্তু একদম, যদি এগুলো তোমার কোশ্চেন হয় তাহলে কিন্তু তুমি একদম একদম ঠিক ভিডিওতে, এই ভিডিওতে আমরা জেনে নেব যে এমবিবিএস ছাড়া যে আমাদের আর কি কি ডিগ্রি আছে যেগুলো কিনা যেগুলো হাই পেইং, একটা গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে, ফিউচারে কোনো অসুবিধা হবে না এই চাকরিগুলোতে, সেরকম কিছু চাকরি। ওকে, তো বায়োলজি রিলেটেড কেরিয়ার অপশন আফটার 12 আদার দ্যান এমবিবিএস, এই ভিডিওটার মেইন টপিক। ওকে, ফার্স্টে একটু আগে এমবিবিএস এর ব্যাপারে বলে নেব। তারপরে দেখো, এমবিবিএস ওয়ান অফ দি বেস্ট ডিগ্রি, দ্য বেস্ট ডিগ্রি। ওকে, এর মতো নভেল কাজ কিন্তু এই দুনিয়াতে আর নেই। তবে এই এমবিবিএস ডিগ্রির কিছু বর্তমান যুগে একটা ড্রব্যাক রয়েছে। কি? প্রথম কথা, নিট এক্সামের যে এত কম্পিটিশন, সেই কম্পিটিশন থেকে বেরিয়ে আসতে একটা কিন্তু দারুণ বড় ব্যাপার। ওকে, সেটা একটা রয়েছে। তারপরে নিট এমবিবিএস এর পর তোমাকে এমডি করতে হবে, আরও এমএস করতে হবে। সেই জিনিসগুলো, সেগুলো করেই তো তুমি একটা সিনিয়র ডক্টর হবে। তো সেগুলো একটা লেন্দি ব্যাপার। সব আমাদের মধ্যে অনেক আছে যাদের হয়তো বাড়িতে সেই অবস্থা নেই যে এতদিন ধরে পড়াশোনা করবে, বা কিছু যে কোনো কারণ হতে পারে। ওকে, এরকম কিছু সমস্যার জন্য অনেকের কিন্তু ফার্স্ট চয়েস এমবিবিএস হয় না। তোমরা যারা আছো, তাদের এমবিবিএস বাদ দিয়ে হচ্ছে বায়োলজি রিলেটেড, তোমার বায়োলজি পছন্দ, বাট তাই তুমি ভাবছো যে এমবিবিএস বাদ দিয়ে কিছু হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভিডিওতে একদম ঠিক আছে। ওকে, তো ফার্স্টে আমরা চলে যাই যে হোয়াট ইজ 12। আমরা 12 পর কি করতে পারি। 12 পর আমরা এই তিনটে জায়গায় যেতে পারি। তিনটে জায়গায় যেতে পারি যদি আমাদের বায়োলজি পছন্দ হয়। যদি আমাদের বায়োলজি, এক হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে কিছু বায়োলজির ইয়ে রয়েছে, আমাদের ডিপার্টমেন্টস রয়েছে। তারপরে আমাদের একাডেমিয়া, একাডেমিয়া যেটার কথা আমি একটু পরে আসবো। আর আমাদের মেডিকেল, মেডিকেল ফিল্ডে তো তোমরা সকলেই জানো, এগুলো আমরা ডিসকাস করবো। এই দুটো আমরা পরে ডিসকাস করবো। প্রথমে আমি একটু গভর্নমেন্টের ব্যাপারটা নিয়ে বলে দিচ্ছি, এটা নিয়ে অনেকে অবগত না। ধরো তুমি গভর্নমেন্টে জব করতে চাও, সেক্ষেত্রে তুমি তোমার 12th যে সার্টিফিকেট, সেটা থেকেও কিছু গভর্নমেন্ট জবের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। সেখান থেকে তুমি যদি বায়োলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টগুলোতে চেষ্টা করো, সেক্ষেত্রেও কিন্তু তোমার হতে পারে। তবে প্রেফারেবল গভর্নমেন্ট জবের জন্য প্রেফারেবল ব্যাপারটা কি? একটা বিএসসি অর বিটেক, তুমি এক্সাম ক্র্যাক করো, গভর্নমেন্ট এক্সাম। গভর্নমেন্ট এক্সামেরও কিন্তু আমাদের কম্পিটিশন খুবই বেশি, কম্পিটিশন গভর্নমেন্ট এক্সামেরও খুব বেশি। তা বলে নিটের মতন না। ওকে, নিটের মতন নয়। তার জন্য বলছি তুমি গভর্নমেন্ট জবটা কিন্তু একটা অপশন থাকতে পারে। অনেকের বাড়িতে এরকম ব্যাপারও রয়েছে যে তারা গভর্নমেন্ট জব করতে হবে। তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা লুক্রেটিভ জায়গা। ওকে, ভালো স্যালারি, হাই পেইং স্যালারি পাবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স পাবে, ভালো থাকবে, দেশেই থাকবে, ভালো। এটা একটা খুব ভালো ব্যাপার। তারপরে আসছি আমরা একাডেমিয়া এবং মেডিকেলে। ওকে, মেডিকেলে আমরা এমবিবিএস বাদে ডিসকাশন। একাডেমিয়া মানে কি দাদা? মানে আমরা যেগুলো পড়াশোনা করি, যেমন ধরো ব্যাচেলার্স হলো, মাস্টার্স হলো, পিএইচডি হলো, পোস্ট ডক হলো, এরকম এই সব যে লাইনগুলো, যেদিকে এই লাইনগুলোতে গেলে ভালো ইয়ে হবে, তো সেই সব কিছু কোর্সেসের নাম আমি এখানে আজকে তোমাকে বলবো। তো ফার্স্ট অ্যান্ড একদম তোমাদের সকলের খুব পরিচিত ডিগ্রি কি? বিএসসি ইন এগ্রিকালচার। বিএসসির পরে তুমি এখান থেকে তুমি এমএসসি করতে পারো, এমএসসি করতে পারো, সেখান থেকে তুমি চাইলে পিএইচডি করতে পারো, যেটা তোমার ইচ্ছে। তবে তুমি বিএসসি এগ্রিকালচার করেও কিন্তু ভালো চাকরি পাবেই। আমার একটা ফ্রেন্ডই রয়েছে, ও বিএসসি এগ্রিকালচার করেছে, আপাতত সে যথেষ্ট ভালো কামাচ্ছে। একটা ভালো শহর, একটা ভালো মেট্রোপলিটন শহরেই আছে, খুব ভালো তার লাইফস্টাইল। ওকে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স রয়েছে এখানটায়। এই যদি তুমি এগ্রিকালচার নিয়ে পড়ো, এগ্রিকালচার নিয়ে পড়লে তুমি ধরো সয়েল বায়োলজি নিয়ে কাজ করতে পারবে, প্লান্ট ব্রিডার নিয়ে কাজ করতে পারবে, বিভিন্ন ইনসেক্টস যেগুলো এগ্রিকালচারে খুব ইম্পর্টেন্ট, বা ফার্টিলাইজার এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন রকমের তোমার স্টাফস রয়েছে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু তুমি অবশ্যই কাজ করতে পারো। এটা একটা খুব ভালো জায়গা, আর এটার একটা বুম কিন্তু আমাদের ইন্ডিয়াতে আসতে চলছে। বিশেষ করে আমাদের ইন্ডিয়া যেহেতু একটা কৃষি প্রধান দেশ, তাই কিন্তু বিএসসি এগ্রিকালচারের ভ্যালু আমাদের দেশে খুব অনেক। তাই তুমি চাইলে কিন্তু এটাও করতে পারো। আর এখান থেকে বিভিন্ন গ্রামীণ ব্যাংকে একটা পোস্ট রয়েছে যে যেখানে এগ্রিকালচারদের খুব শুনেছি ভ্যালু বেশি। সেখানে তুমি যদি এগ্রিকালচারাল হও, সেক্ষেত্রে তোমার গ্রামীণ ব্যাংকে কিন্তু নেওয়ার চান্স বেশি। তো সেরকম বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আছে, প্রাইভেট সেক্টর আছে, সেখানে যাওয়া যায়। ওকে, স্যালারি আমি এখানটায় কিছু বলছি না। ওকে, স্যালারি আমি এখানটায় কিছু বলছি না, কারণ স্যালারি কি মানে তোমার এটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। তুমি ধরে নাও অ্যারাউন্ড 4 to 5 লাখ থেকে, and sky is the limit, sky is the limit। এটা অবশ্যই লাখ পার ইয়ার। ওকে, এরকম তোমার স্যালারি এক্সপেকটেশন থাকা উচিত। বিএসসি হলে স্বাভাবিকভাবে তুমি 4-5 এরকম পাবে।
এমএসসি করলে আরেকটু বেশি, পিএইচডি করলে তো তুমি ভাবতেই পারছো না কিরকম যেতে পারে বিএসসি এগ্রিকালচার। ওকে, তো বিএসসি এগ্রিকালচার কিন্তু তোমাদের জন্য খুব লুক্রেটিভ একটা জিনিস। অবশ্যই তুমি এটার জন্য কিছু ভালো, ভালো কলেজই চেষ্টা করবে। যদি তুমি বলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কল্যাণীতে একটা রয়েছে। তারপর তোমার কুচবিহার পুন্ডিবাড়িতে একটা কলেজ রয়েছে বিএসসি এগ্রিকালচারের জন্য খুবই ভালো। তারপরে তোমরা যদি প্রাইভেটের ক্ষেত্রে বলো এলপিইউ আমি বলবো খুব ভালো। এমআইটি একটা ভালো। তো এই জায়গাগুলো যদি তুমি দেখো, একটা আমি দুটো ইয়েও বললাম, কয়েকটা আমাদের আ ইয়েও বললাম, আমাদের গভর্নমেন্টও বললাম। তো এই জায়গাগুলোতে তুমি যদি করতে পারো বিএসসি এগ্রিকালচার, তোমার লাইফ সেট। তারপরে তোমাকে চিন্তা করতে হবে না। এরকম ব্যাপার অনেক। ওকে? তো বিএসসি এগ্রিকালচার আমাদের ফার্স্ট ডিগ্রি হয়। তারপরে আসছি আমরা বিএসসি ইন ফরেনসিক সায়েন্স। দাদা এটা কি? এটার নাম তো ১ম শুনলাম। ফরেনসিক সায়েন্স, যারা ছোটবেলায় সিআইডি দেখতে খুব ভালোবাসে, ছোটবেলায় সিআইডি দেখতে খুব ভালোবাসতো বা ক্রাইম পেট্রোল দেখতে খুব ভালোবাসতো। সেখানটায় ধরো কোনো একটা জায়গায় ক্রাইম হয়েছে। সেখানটায় কোনো একটা ছোট পরিমাণ স্যাম্পল পাওয়া গেছে। সেগুলো কে টেস্ট করে? সেগুলো একজন ফরেনসিক সায়েন্স যে আছে সে টেস্ট করবে। বা ধরো কোনো একটা ডেড বডি এসছে, সেটার পোস্টমর্টেম করতে হবে। সেসব যে কাজ, সেটাতে কিন্তু আমাদের এই ফরেনসিক সায়েন্সের খুব বড় ভূমিকা রয়েছে। ফরেনসিক সায়েন্সও খুব লুক্রেটিভ একটা জায়গা। সেটাতেও কক্ষনো আমাদের যতদিন হিউম্যান কাইন্ড চলছে ততদিন ফরেনসিক সায়েন্সের লোকজনদের আমাদের দরকার। এরকম হচ্ছে ব্যাপার। তো ফরেনসিক সায়েন্স খুব লুক্রেটিভ একটা জায়গা, ফিউচার প্রুফ, খুব ভালো স্যালারি। তুমি এখানটায় ইনিশিয়াল স্যালারি তুমি 5 থেকে স্কাই ইজ দ্য লিমিট। তুমি যত তোমার এক্সপেরিয়েন্স, তোমার যদি এভারেজে বলি সেক্ষেত্রে, যদি এভারেজে বলি, যদি আমাকে এভারেজে বলতে হয়, সবকটাতেই তো স্কাই ইজ দ্য লিমিট সেরকম বললে তো হয় না। এখান থেকে তুমি অ্যারাউন্ড 12, 13, 14, 12-14 lakhs পার ইয়ার তুমি এক্সপেক্ট করতেই পারো। ওকে? এরকম কিন্তু স্যালারি চলে যায় একজন ফরেনসিক সায়েন্টিস্টের। ওকে? ফরেনসিক সায়েন্টিস্টের স্যালারি এরকমই যেতে পারে। ওকে? তারপরে আসছি আমরা খুবই ইম্পোর্টেন্ট নিউট্রিশনিস্ট, বিএসসি ইন নিউট্রিশন। তোমরা আজকাল সকলেই দেখছো যে প্রত্যেকটা হসপিটালেই একটা দুটো করে নিউট্রিশনিস্ট রয়েছে। বা ধরো জিমে, যে একজন মানুষকে কি, কি খেতে হবে, তার খাবার-দাবারে কি, কি রাখলে সে তার দিনে পরিপূরক থাকবে। আরো যে জিনিসপত্রগুলো, এই মানে আমরা ধরো সাধারণ মানুষেরও তো আজকাল নিউট্রিশনের দরকার, নিউট্রিশনিস্টের দরকার পড়ে যে সে কি, কি খাবে, কোন, কোন জিনিসগুলো খাবে না, কোন, কোন জিনিসগুলো খেলে তার শরীর একদম ভালো থাকবে। তো সেসব জিনিসের জন্য কিন্তু নিউট্রিশনিস্টের খুব বড় ভূমিকা রয়েছে। আর আজকালকার দেখা যাচ্ছে একটা ট্রেন্ড, যে নিউট্রিশনিস্টরা কি করছে? তারা Instagram, তোমরা সকলেই Instagram চালাও। অনেক তুমি যদি একবার Instagram খুলে নিউট্রিশনিস্ট সার্চ করো, সেক্ষেত্রে তুমি দেখতে পারবে অনেক নিউট্রিশনিস্ট রয়েছে যারা কি করছে Instagram এ তারা একদম তারা ওই অ্যাজ আ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে। তো সেটারও একটা বড় ভূমিকা রয়েছে। ওকে? তো নিউট্রিশনিস্ট তুমি বিভিন্ন হসপিটালে কাজ করতে পারো, তুমি প্রাইভেটে প্র্যাকটিস করতে পারো, বা তুমি আবার ইনফ্লুয়েন্সিং ও কিন্তু করতে পারো। নিউট্রিশনিস্ট একটা এরকমই একটা জায়গা। তো এখানটাতেও তুমি ধরে নাও 5 lakhs থেকে শুরু করে তুমি একদম আ তুমি যদি যেরকম তোমার ইচ্ছে সেখানটায় তুমি যেরকমভাবে খাটবে, যেরকমভাবে তুমি যেখানে কাজ করবে, কোথায় কাজ করবে সেই বুঝে তোমার স্যালারি। তো এটাও ওভারঅল তোমার ওই এরকমই। ওভারঅল যতগুলো আমি বলছি সেগুলোর কিন্তু নরমাল প্যাকেজ ওভারঅল এরকমই থাকে। ওকে? 5 to 12 লাখ রেগুলারলি। এমনি তুমি দেখতে চাইলে এমন হয়েছে যার লোকজন রয়েছে যারা কোটি, ওকে, কয়েক কোটিতে তারা কামাচ্ছে। ওকে? তো বিএসসি নিউট্রিশন কিন্তু খুব ভালো একটা অপশন তোমাদের জন্য। ওকে? এগুলোর নাম আমরা অত জানি না, বাট এগুলো কিন্তু খুব ভালো ডিগ্রি অ্যাকচুয়ালি। ওকে? আর বিদেশে তো এগুলোর দাম প্রচুর, প্রচুর। তারপরে আসি বিএসসি ইন সাইকোলজি। সাইকোলজি আজকালকার আমরা দেখতে পাচ্ছি অনেকের মধ্যেই এরকম, তারা হয়তো শারীরিকভাবে সুস্থ, বাট তাদের যে মেন্টালি তারা অতটাও ভালো নয়। আর আজকালকার যা আমাদের আমাদের যে হ্যাবিট, যেগুলো আমরা হ্যাবিট পাস নিয়ে চলছি, তাতে আমাদের কিন্তু অনেকেরই মাঝে মধ্যে মনে হয় একটু মেন্টালি আমরা ইনস্টেবল ফিল করতে পারি। ইন দ্যাট কেস সেসব মানুষদের যারা মেন্টালি একটু ইনস্টেবল রয়েছে, তাদেরকে যে হেল্প করে তারাই হচ্ছে সাইকোলজিস্ট। তো বিএসসি সাইকোলজি করে কিন্তু তুমি প্রাইভেটে প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন হসপিটালের সাথে কাজ করতে পারো, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে কাজ করতে পারো। এনিথিং, ইট ক্যান বি এনিথিং। বাই দ্য ওয়ে এগুলো যেগুলো আমি বলছি এগুলো সব একাডেমি এর সাথে আসছে বিএসসি যেগুলো। আর এগুলোতে তুমি যদি বিএসসি পরে এমএসসি করো, পিএইচডি করো, তাহলে কিন্তু তোমার স্কেল বা ইয়ে আরো অনেক হাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিএসসি সাইকোলজি কিন্তু একটা খুব ভালো জিনিস। সেখানটায় তুমি প্রাইভেট প্র্যাকটিস করতে পারো। প্রাইভেট প্র্যাকটিস কিন্তু খুব ভালো একটা অপশন। তো এখানটাতেও ওরকমই স্যালারি ধরে নাও 4 to 5, 4 থেকে 5 করে একদম এটা যেতে পারে। আর তোমার 10 to 12 lakhs এক্সপার্ট এরকম যেতে পারে। ওকে? তারপরে আমরা আসছি কিসে? তারপরে আমরা আসছি বিএসসি ইন বায়োইনফরমেটিক্স। খুবই আন্ডাররেটেড, খুবই আন্ডাররেটেড। আর আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ডিগ্রি। ওকে? এটা তোমরা হয়তো জানো না।
ধর এটা কাদের জন্য তবে বলে রাখি, এটা সবার জন্য নয়, এটা সবার জন্য না। যাদের একটু কম্পিউটার কম্পিউটার প্রোগ্রামিং প্রোগ্রামিং বা কোডিং, প্রোগ্রামিং কোডিং প্রায় একই জিনিস, প্রায় একই। তো এই সব বিষয় নিয়ে যাদের ইন্টারেস্ট, প্লাস বায়োলজি, সব জিনিস নিয়ে যাদের ইন্টারেস্ট তাদের কিন্তু এটা খুবই ভালো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট ডিগ্রি। এটা আমাদের ইন্ডিয়াতে এখনো অতটাও ভাবে প্রচলিত নয়, বাট এটা ইন্ডিয়াতে আসতে চলেছে নেক্সট 10 to 15 ইয়ার্স এর মধ্যে। এটার একটা বুম আসতে চলেছে। আর এটার ইনিশিয়াল স্যালারি কত হবে তুমি বলতেও পারবে না। এখন আমি ওটা বলছি না, এটা ধরে নাও তুমি স্টার্টিং, যে একজন ভালো বায়ো ইনফরমেটিক হতে পারে তার জন্য কিন্তু 8 lakhs থেকে শুরুই তার হতে পারে। 8 lakhs থেকে এটা 20-25 lakhs পর্যন্ত যেতে পারে একদম। পার ইয়ারের কথা বলছি, বাই দ্য ওয়ে, এগুলো কেউ মানতে ভেবো না, পার ইয়ার। তো বায়ো ইনফরমেটিক্স কিন্তু খুব খুব খুবই একটা লুক্রেটিভ জায়গা তোমাদের জন্য। অনেকে এটা জানো না, বায়ো ইনফরমেটিক্স ওয়ান অফ দি আমার ফেভারিট জিনিস। ওকে, তো বায়ো ইনফরমেটিক্স নিয়ে কিন্তু তোমরা অবশ্যই কাজ করতে পারো। বায়ো ইনফরমেটিক্স কিন্তু খুবই একটা নিউ, তোমাদের হবে নিউ একটা জায়গা যেখানটায় কিনা বায়োলজি যাবে, বায়োলজির যেখানে খুব ভালো ইয়ে হবে। তো এই জায়গাটা খুবই ভালো একটা ইম্পর্টেন্ট, তোমরা এটা অবশ্যই দেখতে পারো। ওকে, আর আমার এটা ওয়ান অফ দি ফেভারিট। ওকে, এবার আসছি আমরা বিএসসি নার্সিংয়ে। বিএসসি নার্সিং তোমরা সকলেই জানো, বিএসসি নার্সিং এটা একটা তোমাদের মেডিকেলের আন্ডারেই হয়ে যাচ্ছে। ওকে, এটা একটা মেডিকেলের আন্ডারে হয়ে যাচ্ছে। তো তুমি বিএসসির পরে এমএসসি নার্সিংও করতে পারো, এমএসসি নার্সিং এর পর তুমি পিএইচডিও করতে পারো। অবশ্য বেশিরভাগ মানুষজন অত করে না, তবে এগুলো দিয়েও তুমি একটা গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট হোক, তুমি গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক একটা ভালো স্যালারি তুমি পেয়ে যেতে পারো। তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স মোটামুটি হবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স নার্সিং খুব একটা ভালো হয় না। তবে তুমি যদি বিদেশে যেতে পারো, বিদেশে যদি যেতে পারো, তোমার ডলারে যদি ইনকাম আসতে শুরু করে, তুমি প্রচুর কামাবে, প্রচুর কামাবে, নো ডাউট। ওকে, ইন্ডিয়াতে নার্সিংদের একটু ইয়ে করা হয়, তবে নার্সিং ইন্ডিয়াতেও একটা খুব ভালো চাকরি। ওভারঅল তোমরা যদি দেখো নার্সিং কিন্তু খুব ভালো চাকরি। ওকে, নার্সিংয়ে অনেক ইনকাম রয়েছে, তুমি অনেক ভালো একটা লাইফস্টাইল লিড করতে পারবে, বাট ওয়ার্ক একটু বেশি। ওকে, তো এই দিক থেকে দেখতে গেলে নার্সিং খুবই একটা ভালো চাকরি হয়ে যাচ্ছে তোমাদের জন্য, যারা যারা ভাবছো তাদের জন্য। এটা তুমি গভর্নমেন্টেও যেতে পারো, প্রাইভেটেও যেতে পারো। তুমি এখান থেকে বিদেশে গেলে তুমি আরামসে প্রচুর 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 টাকা ইনকাম। ওকে, তো যারা যারা ভাবছো নার্সিং করবে আর ভাবছো জেনপাস দেবে, তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন কি রয়েছে। লেটস ইমপ্রুভ নিয়ে চলে এসেছে তোমাদের জন্য ড্রিম ব্যাচ 2.0, যেখানে আমরা জেনপাসের জন্য, জেনপাসের জন্য কোচিং, জেনপাস ইউজির জন্য আমরা কোচিং দিচ্ছি, জেনপাস ইউজি 5। তো এখানটায় আমাদের কি কি রয়েছে, তোমাদের সব কটা সাবজেক্ট, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি, সব কিছুই কিন্তু একদম ভালোভাবে, একদম পরীক্ষায় যেগুলো আসে সেগুলোর মতন করে একদম বেস্ট ওয়েতে পড়ানো হবে। ওকে, বেস্ট ওয়েতে পড়ানো হবে যাতে তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে পারো। এর সাথে সাথে আমরা কি দিচ্ছি তোমাদেরকে, মক টেস্ট। মক টেস্ট, আরআইসি। আরআইসি মানে আমাদের যেখানে আমরা প্র্যাকটিস ব্যাচ, আমাদের প্র্যাকটিস ব্যাচে ফ্রি অ্যাক্সেস উইথ আমাদের প্রত্যেক মাসে একটা জি মিট সেশন উইথ টিচার্স। তো এর থেকে বেশি আর কি হতে পারে। তোমার ধরো কোনো একটা প্রবলেম হচ্ছে, তুমি কিন্তু টিচারদের সাথে ডাইরেক্টলি গুগল মিটে বসে কথা বলতে পারবে। আর এত কিছু, এত কিছু উইথ আ প্রাইস অফ 1599, 1599, এর থেকে ভালো আর কি হতে পারে। তাই আমি বলছি, যারা যারা ভাবছো যে জেনপাস ইউজি দেবে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট টাইম, সো গো ফর ইট। তোমরা কিন্তু অবশ্যই, কখনো তোমরা এটা ভাববে, এটা মনে হবে না যে ভুল পারচেস হলো। অবশ্যই তোমরা যদি প্রিপারেশন একদম ঠিকঠাক ওয়েতে করতে চাও, তাহলে কিন্তু এটা তোমার ওয়ান স্টপ অ্যান্ড বেস্ট সলিউশন, বেস্ট হয়ে যাও। এখানে তোমাদের কেমিস্ট্রি পড়াচ্ছে শালিনী ম্যাম, ফিজিক্স পড়াচ্ছে সায়ন স্যার, অনির্বাণ স্যার, শ্রাগধারা ম্যাম পড়াচ্ছে ইংলিশ, লজিক্যাল রিজনিং এর জন্য ইমরুল স্যার, অ্যান্ড বায়োলজির জন্য রয়েছে সৌম্যদীপ স্যার আর আমি। ওকে, তো তোমাদের একদম প্রিপারেশন যদি দমদার চায়, তাহলে কিন্তু অবশ্যই ড্রিম ব্যাচ 2.0 কথা অবশ্যই ভাবতে হবে। এবার আসছি আমরা কিসে, নেক্সট আমাদের ডিগ্রি বিএসসি মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। যাদের মাইক্রোবায়োলজি নিয়ে খুব কাজ করার শখ, মাইক্রোবায়োলজি একটা খুব বাম্পার জায়গা। মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো কিন্তু আন্ডাররেটেড জায়গা। ওকে, এগুলো দিয়ে তুমি রিসার্চার হতে পারো, এগুলো দিয়ে মোস্টলি বিএসসি, বিএসসির পরেও তুমি যদি এগুলোর সাথে এমএসসি ডিগ্রি করতে পারো অথবা পিএইচডি ডিগ্রি করতে পারো, তাহলে তোমার কামাই তুমি জানো না। ওকে, আকাশ ছোঁয়া কামাই। তো এগুলোতেও তেমনি তোমার 4 lakhs থেকে শুরু করে 12 lakhs অ্যাভারেজ স্যালারি
অ্যাভারেজ স্যালারি, বাট তুমি যদি মাস্টার্স অ্যান্ড পিএইচডি করো, ইন দ্যাট কেস তোমার স্যালারি কিন্তু স্কাই রকেট, বুম, কতটা ভালো হবে তোমার কোনো আইডিয়া নেই। তবে এই দুটো কিন্তু খুব ভালো, আর আমারও এগুলো খুব ফেভারিট। মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি খুব ভালো, কিন্তু পড়তে হয় অনেক, আমি আগেই বলে দিচ্ছি, অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। ওকে, তারপর আমরা কি আসি, বি ফার্মা। বি ফার্মা কিসে দাদা? এটা কি? এটা হচ্ছে ফার্মাসি। বি ফার্মা মানেই ফার্মাসি। এই ফার্মাসিতে কি হয়? ফার্মাসিতে তুমি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতে পারবে, প্রাইভেটে হয়ে গেল। বা তুমি নিজের যদি একটা দোকান সেট আপ করতে চাও, সেক্ষেত্রে তুমি একটা নিজের ফার্মাসি সেট আপ করতে পারবে। খুব ভালো চাকরি, ওয়ান অফ দি বেস্ট চাকরি আমি বলবো। তোমরা যদি বায়োলজি নিয়ে ভাবছো, সেক্ষেত্রে তোমাদের ওয়ান অফ দি বেস্ট হচ্ছে এটা। খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবে, যাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার নিড রয়েছে, তাদের জন্য বি ফার্মা ইজ ওয়ান অফ দি বেস্ট ডিগ্রি। আর বি ফার্মাতে খুব ভালো স্যালারি, 5 টু তোমাদের 12 lakhs পার ইয়ার। এই হচ্ছে তোমাদের একদম বি ফার্মার অ্যাভারেজ স্যালারি তুমি বলতে পারো। ওকে, এর মধ্যেই ভ্যারি করে। ওকে, এটা হচ্ছে খুব ভালো একটা চাকরি, খুব ভালো ওয়ার্ক, মোটামুটি ভালোই ওয়ার্ক লাইফ ব্যালেন্স পাওয়া যায়। একটু আধটু বেশি খাটতে হয়, যদি তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে যাও, ইন দ্যাট কেস তোমাকে একটু বেশি খাটতে হবে। বাট আদার দেন দ্যাট, বি ফার্মা ইজ এ ভেরি গুড ডিগ্রি। ফার্মা তুমি অবশ্যই করবে। ওকে, এরপর আসছি এমবিবিএস এরই মতন একটু রিলেটেড, নিট পরীক্ষা দিয়ে যেতে হয়, এগুলোতেও নিট পরীক্ষা দিয়ে যেতে হয়। এগুলোরও কম্পিটিশন বেশি, বাট এমবিবিএস এর তুলনায় কম। কি সেগুলো দাদা? বিডিএস, বিএইচএমএস অ্যান্ড বিএএস। বিডিএসটা কি দাদা? ডেন্টাল। ডেন্টাল, দাঁতের ডাক্তার। দাঁতের ডাক্তার হতে গেলে বিডিএস করতে হয়। বিএইচএমএস কি? হোমিওপ্যাথি। বিএএমএস কিসের জন্য দাদা? আয়ুর্বেদা। আয়ুষ যেটাকে বলছি আমরা, আয়ুষ। তো তোমরা ভাবছো দাদা এগুলোর দাম রয়েছে? অবশ্যই দাম রয়েছে, অবশ্যই দাম রয়েছে। তুমি যাও আজকে একটা ডেন্টিস্টের কাছে, একটা দাঁত তুলে এসে, বা কোনো একটা দাঁত তুলে চলো সেলাই কাটতে যাও, একটা ডেন্টিস্ট কমসে কম 400 to 500 চার্জ করে। আদার এক্সেট্রা এক্সেট্রা যা যা রয়েছে, এগুলো বাদ দাও। জাস্ট তোমার ধরো একটা সেলাই সেলাই কাটবে, আমার একবার একটা সেলাই হয়েছিল, সেলাই কাটতে আমার থেকে 400 টাকা নিয়েছিল ডেন্টিস্ট, একটা জাস্ট সেলাই চালাতে। তো সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো কিরকম ইনকাম রয়েছে। তবে এটাও কিন্তু খুবই কঠিন একটা ডিগ্রি, ইজি হবে না, ইজি হবে না, কম্পিটিশন খুব বেশি বিডিএসে। বাট যদি হয়ে যেতে পারো, একটা ভালো জায়গায় তোমার ক্লিনিক হতে পারে, তোমার যদি একটা প্রাইভেট সেট আপ ভালো হতে পারে, আর এটাতে তুমি সরকারি চাকরিও পাবে, বাট যদি প্রাইভেটে করতে পারো, তোমার কিন্তু স্কাইজ দ্য লিমিট, তুমি ভাবতেও পারছো না কিরকম। ওকে, তারপরে আসছি দাদা হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুষ। ইয়েস, হোমিওপ্যাথি আয়ুষ। তোমরা হয়তো ভাবছো দাদা এগুলো স্কোপ আছে, অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। নতুন একটা রিসার্চ বলছে, যদি তুমি ধরো তোমার একটা কোনো ইন্ডিভিজুয়ালের ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সার পেশেন্টকে তুমি ধরো তুমি বললে যে তুমি কেমোথেরাপি করাও, অথবা তুমি আমাদের রেডিওথেরাপি করাও। তারপরে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির পরে, আফটার দ্যাট, যদি সে হোমিওপ্যাথিতে থাকে, মানে দুটোতেই থাকতে হবে, অ্যালোপ্যাথিতেও থাকতে হবে আবার হোমিওপ্যাথি, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সেই পেশেন্টের রিকভার করার চান্স খুব বেশি। whereas সেমভাবে আয়ুষেরও কিন্তু খুব স্কোপ রয়েছে, এগুলোতে কিন্তু স্কোপ রয়েছে, খুঁজলেই স্কোপ রয়েছে, আর এগুলো এখনো অতটাও বড় হয়নি। তো আর এগুলোর কম্পিটিশনও কম, তাই এখানটায় কিন্তু ভালো গ্রোথ করা যাবে। তবে আয়ুষে যারা যারা পড়বে, আমি আগেই বলে দিচ্ছি, যদি আয়ুষ কারোর ইচ্ছা থাকে, আমি শুনেছি সেখানে নাকি সংস্কৃত পড়তে হয় একটা সেমিস্টার। ওকে, তাই সেটা একটু দেখে। তবে এই দুটো, এই তিনটে বিডিএস, বিএইচএমএস, বিএএমএস কিন্তু সবকটাই ভালো ভালো ডিগ্রি, ফিউচার প্রুফ, ভালো একটা। এটাতে যেহেতু এটা এমবিবিএস মানে মেডিকেলের আন্ডারে পড়ছে, তো এটার কোনো স্যালারি এক্সপেকটেশন আমি দিচ্ছি না, তুমি যেখানে করবে সেই বুঝে গিয়ে। তবে এটাতে একটা ভালো, ঠিক, এটা উইদাউট এনি চান্স ইটস এ ভেরি গুড ডিগ্রি। তারপরে আসছে কি, বিপিটি, ব্যাচেলার্স ইন ফিজিওথেরাপি। ওকে, ব্যাচেলার্স ইন ফিজিওথেরাপি। তো ব্যাচেলার্স ইন ফিজিওথেরাপি তোমরা সকলেই দেখেছো, ধরো আমাদের বাড়িতে যারা যারা সিনিয়র্স রয়েছে, তাদের অনেক সময় ফিজিওথেরাপিস্টের দরকার পড়ে। তারা এসে কি করে, অনেকে দেখেছি আমরা, তারা অনেকে অনেক সময় যে ইয়েতে যেতে হয়, হসপিটাল বা নার্সিংহোমে যেতে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় তারা কি বাড়িতে এসে কিছু এক্সারসাইজ করাচ্ছে। তো সেই এক্সারসাইজগুলোকে যিনি করান, সে হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট। এই ফিজিওথেরাপিস্টেও কিন্তু একটা খুব ভালো একটা জায়গা তোমাদের পড়ার জন্য। তো এটা যদি তুমি করো, খুব ভালোভাবে তুমি একটা সরকারি চাকরি পেতে পারো, প্রাইভেট চাকরি, হসপিটালের সাথে জড়িত হতে পারো, অথবা তুমি কিন্তু নিজে সেলফ প্রাইভেট প্র্যাকটিসও করতে পারো। এক্ষেত্রেও তুমি যেরকমভাবে তোমার ক্লায়েন্ট বাড়বে, সেরকমভাবে তোমার ইনকাম বাড়বে। আর তুমি যেভাবে তোমার ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবে, তত তোমার ইয়ে বাড়বে। তুমি গভর্নমেন্টে করলে তোমার একটা স্যালারি, তুমি যদি প্রাইভেটে করো সেক্ষেত্রে তোমার একটা স্যালারি। ওভারঅল তুমি এখানটা তো ওরকম 4 to 5 lakhs থেকে 10 lakhs এর মধ্যে ধরে নিতে পারো। ওকে, খুব ভালো চাকরি, খুব ভালো চাকরি। ওকে, ওয়ান অফ দি বেস্ট ডিগ্রি। ওকে, ওয়ান অফ দি বেস্ট ডিগ্রি। এবার আমরা আসছি কি, বিভিএসসি, ব্যাচেলার্স ইন ভেটেরিনারি সায়েন্স। আমরা সকলেই দেখেছি, আজকাল আমরা ইনস্টাগ্রাম খুললেই ক্যাট রিল, ডগ রিল আমরা আজকে সবসময় দেখি।
সেই যে এই যে যাদের বাড়িতে এই ক্যাট কিংবা ডগ রয়েছে, তারা কি? এদেরও তো রোগ হয় নাকি? এরাও যেহেতু একটা প্রাণী, এদেরও বিভিন্ন রোগ হয়। তাই এদের যে ওনাররা তখন কি করে? এরা একটা ডাক্তারদের কাছে নিয়ে যায়। পশুর ডাক্তার, ভেটেরিনারি ডক্টর। তো এই যে বিবিএসসি, ওকে, এই জায়গাটায় কিন্তু আমাদের খুব বড় স্কোপ রয়েছে। এই জায়গাটা এখনো অতটাও বড় হয়নি ইন্ডিয়াতে। খুব স্কোপ রয়েছে। এটা তুমি ভাবতেও পারবে না। ওয়ান অফ দি বেস্ট ডিগ্রি। আমার মতে এটা ওয়ান অফ দি বেস্ট ডিগ্রি আমাদের আজকের ইয়েতে। তো বিবিএসসি তুমি যদি ভালো, ভালো জায়গা থেকে করতে পারো, গভর্নমেন্ট বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে। ওয়ান অফ দি বেস্ট ডিগ্রি। আর এক্ষেত্রে তুমি একটা জিনিস ভাববে। তোমরা যদি এমবিবিএস, অনেকে ভাবে যে দাদা এমবিবিএস এর থেকে ভালো আর কি হতে পারে? পশুর ডাক্তার কি কোনো ডাক্তার হলো? আমি তোমাকে একটা কথা বলছি। একটা পেশেন্টকে তুমি যখন ট্রিট করবে, একটা হিউম্যানকে, সে তো তার প্রবলেমগুলো বলতে পারবে। বাট তুমি একটা জিনিস ভাবো, যেসব প্রাণীগুলো কথা বলতে পারে না, তুমি তাদের প্রবলেম নিয়ে তাদের প্রবলেমকে ট্রিট করছো। মানে এর থেকে ভালো আর কি হতে পারে? এটাও একটা এমবিবিএস এর সমতুল্য কিন্তু একটা ডিগ্রি। ওকে, এমবিবিএস এর মতনই সমতুল্য একটা ডিগ্রি। যেহেতু ওটা একটু বেশি ফেমাস, আমরা সকলেই ডক্টরের কাছে যাই, তাই সেটা একটু বেশি ফেমাস। সবার বাড়িতে পশুও থাকে না, তাই সেটা একটু কম ফেমাস। বাট আমরা যদি ভাবি যে এটা ক্যাট অথবা ডগের জন্য, অবশ্যই না। তুমি গ্রামের দিকে যাও, গ্রামের দিকে বিভিন্ন বাড়িতে ক্যাটেলস রয়েছে, শিপস রয়েছে, গোটস রয়েছে, তাদের যে বিভিন্ন পোল্ট্রি ফার্ম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু একজন ভেটেরিনারি ডক্টরের দরকার খুব বেশি। তাই এটাও কিন্তু একটা খুব লুক্রেটিভ জায়গা। ওকে, এটারও স্যালারি তুমি ইনিশিয়াল স্যালারি 6 lakhs থেকে শুরু করে তুমি 12 lakhs অব্দি ধরে নিতেই পারো। তারপরে এটা আরো বাড়তে পারে। সে বুঝে তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, প্রাইভেট প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমার প্রচুর, প্রচুর, প্রচুর স্যালারি হতে পারে আনডাউটেডলি। তারপরে একটা জিনিস যেটা খুবই আন্ডাররেটেড, মেরিন বায়োলজি। মেরিন বায়োলজি তোমার বিভিন্ন রকমের এই যে কোরালস এক্সেট্রা, এক্সেট্রা। মোস্টলি এটা একটা এনভায়রনমেন্টাল বায়োলজির পার্ট, একটা এনভায়রনমেন্টাল বায়োলজির পার্ট মেরিন বায়োলজি। খুব স্কোপ রয়েছে। আজকাল ইন্ডিয়াতে খুব একটা এটা চল নেই। তবে বিদেশে কিন্তু এটা খুব ভালো চল রয়েছে। কিন্তু কিছু, কিছু ভালো, ভালো ইনস্টিটিউশনে কিন্তু মেরিন বায়োলজি পড়ায়। অ্যান্ড মেরিন বায়োলজি কিন্তু খুব ভালো একটা দিক। যত পরিবেশের ওপর মানুষের কনসার্ন বাড়বে, তবে এই জিনিসগুলোও মানুষ ভালো জানবে। আজকাল এতটাও মানুষ কনসার্ন নয় বিষয়গুলো নিয়ে, তাই এগুলো হয়তো জানে না। বাট মেরিন বায়োলজি কিন্তু খুব ভালো ইয়ে। মেরিন বায়োলজি করে কিন্তু খুব ভালো চাকরিও পাওয়া যায়। খুব ভালো চাকরিও পাওয়া যায়। এটারও ওরকমই তুমি মিডিয়াম স্যালারি ধরেই নিতে পারো। ওকে, মেরিন বায়োলজি ইজ ভেরি গুড। যাদের ওশেন খুব পছন্দ, যাদের সমুদ্রে যেতে খুব ভাল লাগে, তাদের জন্য এটা ওয়ান অফ দি বেস্ট ডিগ্রি আমি বলবো। ওকে, চাকরি রয়েছে, খাটতে লাগবে। এমন না যে আমি ঢুকে গেলাম, বসে থাকলাম, দাদা হয়ে যাবে তাহলেই। ৩ বছর ৪ বছর কাটিয়ে দিলাম, তাহলে আমি চাকরি পেয়ে যাবো না। একটু খাটতে হবে, বুঝে পড়তে হবে, জানতে হবে। একটা তোমাকে যদি একটা প্রাইভেট কোম্পানি কিংবা তুমি যদি একটা সরকারি জায়গায় যেতে চাও, তাহলে অবশ্যই তোমার কাছে কিছু স্কিল সেট থাকা দরকার। এখানটায় তুমি যাবে স্কিল শিখতে। যদি স্কিলগুলো নিতে পারো, অবশ্যই তাহলে তোমার জন্য এটা ওয়ান অফ দি বেস্ট। এরপর লাস্ট ডিগ্রি আজকের, আর আমার সবথেকে পছন্দের ডিগ্রি, আর আমি যেটা করছি কারেন্টলি, আমিও যেটা করছি, এটা হয়েছে বিএসসি বায়োটেকনোলজি। আমি করছি এমএসসি বায়োটেকনোলজি। ওকে, তো বিএসসি বায়োটেকনোলজি অথবা ফুড টেকনোলজি ইজ আ ভেরি গুড ডিগ্রি। ইজ আ ভেরি গুড ডিগ্রি। দ্য ফিউচার অফ বায়োলজি ইজ বায়োটেকনোলজি। তুমি লিখে নাও, দ্য ফিউচার অফ বায়োলজি ইজ বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, ফুড টেকনোলজি, এই জিনিসগুলো। ওকে, তোমরা সকলেই জানো আরো অনেক কয়টা ইয়ে রয়েছে, ক্যারিয়ার অপশন রয়েছে, জুলজি, বটনি, এগুলো সবাই জানে, তাই আমি ওগুলো লিখছি না। ওকে, ফিজিওলজি, এগুলো আমি তাই আনিনি আজকের ক্লাসে, যে সেগুলো সবাই জানে ইউজুয়ালি, সেগুলো সবার কাছে অবগত, সবাই সেগুলো নিয়ে। বাট এইগুলো নিয়ে কিন্তু অতটা অবগত না। বিএসসি বায়োটেকনোলজি করে তুমি সরকারি, প্রাইভেট, বিদেশেও যেতে পারো। ফুড টেকনোলজি, ধরো আজকে একটা, তুমি আজকাল খাবার দেখছো, এই যে একটা খাবার ধরো তোমার কাছে এলো, এই খাবারটা এতদিন প্রিজার্ভ কি করে থাকছে? এই খাবারটা ধরো এরকমও তো হতে পারতো যে প্রিজার্ভ করার জন্য এমন একটা কেমিক্যাল দেওয়া গেল, সেখানটায় সেটা মানুষের জন্য কার্সিনোজেনিক হয়ে গেল। তো সেক্ষেত্রে সে এমন কিছু দিয়ে সেটাকে প্রিজার্ভ করা, অথবা সেটা যাতে আমাদের খারাপও না হয়, সেক্ষেত্রে ফুড টেকনোলজি আসছে। অথবা তুমি যে এই ভাবছো যে আমাদের সময় যে করোনা হলো, করোনার সময় কি হলো? করোনার সময় আমরা দেখতে পেলাম এতজন ডাক্তার নার্সের দরকার প্রচুর। সে সময় কম হচ্ছিল ডাক্তার, আমাদের যত দরকার ছিল তত ছিল না। বাট তার পেছনে, এদের পেছনে যে জায়গায় দাঁড়িয়ে আমাদের বিভিন্ন সায়েন্টিস্টরা ভ্যাকসিন বানাচ্ছিল, তারা কারা? তারা কিন্তু বায়োটেকনোলজিস্ট। তোমার যদি ইচ্ছে থাকে যে তুমি ধরো এমবিবিএস পেলে না, বা তুমি এমবিবিএস পড়তে চাইছো না, বাট তুমি হিউম্যান কাইন্ডের জন্য খুব ভালো কিছু করতে চাও, একদম ডাইরেক্টলি মানুষের জন্য কিছু করতে চাও, সেক্ষেত্রে তোমার বি ফার্মার তো ওগুলোও রয়েছে। বায়োটেকনোলজিও কিন্তু তোমাদের জন্য খুব বড় একটা জায়গা। তুমি এখানে ভ্যাকসিন বানাতে পারবে, বিভিন্ন জিনিস, জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, আজকালকার একটা নতুন ইয়ে চলছে ভেজ মিট, এটাও কিন্তু ইয়ে থেকে আসছে। তো অবশ্যই তুমি এখানটায় বিএসসি করলে অতটাও স্কোপ থাকে না এই সব সাবজেক্টে। তুমি ধরো মাইক্রোবায়োলজি বলো, বায়োকেমিস্ট্রি বলো, মেরিন বায়োলজি বলো, এগুলোতে কি হয়, এগুলোতে ব্যাচেলার্সের পর এমএসসি অথবা আমাদের পিএইচডি করলে কিন্তু খুব বড় স্কোপ। আর বিদেশে তো এগুলোর কামাই প্রচুর। তোমার আইডিয়াও নেই এক একটা পার পার প্রজেক্টে কিরকম পরিমাণ টাকা অ্যালটেড হয় বিদেশে এই সব বিষয়গুলোর উপর কাজ।
বায়োইনফরমেটিক্স আমি যেগুলো বললাম, তো এগুলো কিন্তু খুব ভালো, ভালো ডিগ্রি। খুব এগুলোর আমি এটার কোনো আমি স্যালারি প্যাকেজ এখানটায় লিখছি না। ওকে? এখানটার কোনো স্যালারি প্যাকেজ লিখছি না। এটা যদি তুমি শুরু করতে পারো 5 লাখ 6 লাখ অ্যান্ড স্কাই ইজ দ্য লিমিট। তুমি স্কাই রকেট তোমার স্যালারি করতে পারো যদি তোমার এক্সপেরিয়েন্স থাকে, তোমার যদি প্রজেক্টস থাকে, তোমার যদি রিসার্চ পেপারস থাকে। ওকে? তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো, ভালো জায়গা আছে। তোমরা সকলেই জানো সিপলা একটা কোম্পানি, সান ফার্মা একটা কোম্পানি রয়েছে। ভারত বায়োটেক কোম্পানি রয়েছে। ওকে? তবে আমুল তো খুব পরিমাণ ফুড টেকনোলজিস হায়ার করে। নেসলে এরা সমস্ত কিন্তু এই কোম্পানিগুলো তোমরা যেগুলো আশেপাশে দেখছো, তোমরা যে ক্যাডবেরি এদেরও কিন্তু বায়োটেকনোলজিস, ফুড টেকনোলজিস দরকার পড়ে। তাই এগুলো কিন্তু তোমাদের খুব ভালো চাকরি। ওকে? তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো এগুলো কত বড়, বড় কোম্পানি। আর এদের মধ্যে চাকরি পাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার। ওকে? তো এই ছিল হচ্ছে তোমাদের বেসিক্স কিছু তোমাদের কেরিয়ার অপশনস আদার দ্যান এমবিবিএস রিলেটেড টু বায়োলজি। কাজের বায়োলজি পছন্দ আর যারা ভাবছো যে একটা বায়োলজি রিলেটেড কেরিয়ার বানাতে চাও, অবশ্যই কিন্তু এই জিনিসগুলোকে কনসিডার করতে পারো। এই জিনিসগুলোকে কনসিডার করতে পারো। ওকে? এটা আমি কাউকে বলছি না যে ডাইরেক্টলি এটাতেই অ্যাডমিশন নিয়ে নাও বা এটাতে অ্যাডমিশন নিয়ে নাও। অবশ্যই তুমি যখন একটা কোনো কোর্সে অ্যাডমিশন নেবে, তোমার কি, কি রিকোয়ারমেন্ট, তুমি কি চাইছো? তুমি কি তাড়াতাড়ি চাকরি চাইছো? নাকি তুমি অনেকদিন ধরে পড়তে চাইছো? তোমার কি, কি ইচ্ছে? যে তুমি কি করতে চাও? তুমি কি রিসার্চ করতে চাও? নাকি তাড়াতাড়ি গভর্নমেন্টে কাজ করতে চাও? নাকি তুমি ডাইরেক্টলি প্রাইভেট সেক্টরে যেতে চাও? তো এইসব জিনিসগুলোর উপর বেস করে তোমাকে ডিসিশন নিতে হয়। আমি তোমাকে জাস্ট অনেক কটা অপশন দিলাম। আমি তো তোমাকে বলছি না যে আমি এমএসসি বায়োটেকনোলজি করছি মানে তুমিও বিএসসি বায়োটেকনোলজি করে এমএসসি বায়োটেকনোলজি করো। এমনকি আমার বিএসসি বায়োটেকনোলজি ছিল না, আমার বিএসসিতে বটনি ছিল। ইন দ্যাট কেস আমি তোমাদের সকলকে বলবো যে সবাই একটু ভালো করে দেখো, বোঝো, কি প্রোজ অ্যান্ড কনস গুলো সবকটার জানো। প্রোজ অ্যান্ড কনস গুলো নিজে জেনে, নিজে বুঝে, নিজের ইচ্ছা অনুসারে, নিজের পরিস্থিতি অনুসারে একটা ডিসিশন নাও একটা ভালো কেরিয়ারের জন্য। ওকে স্টুডেন্টস, আজকের মতন এতটাই স্টুডেন্টস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন এতটুকুই। বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে, টাটা।